আসসালামু আলাইকুম। আল্লাহ তাআলা সময়ের শপথ করলেন। সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ। 4ই আগস্ট আমি মনে করতে পারিনি যে আগামীতে আমি কাহালু উপজেলা ওয়াজ করতে পারবো, কারণ গত বছর দিনে একটা মাহফিল ছিল, সেই মাহফিলে পুলিশ বাধা দিল। দিনে, রাতে তো আমার চান্স নাই। দিনের বেলা ওয়াজ করবো, তাকে বুঝিয়ে চলবি না, এই অ্যাঙ্গেলে সরকার বাঁশ দেয়। অনেক বক্তা ডাইরেক্টে বলে, আমি ডাইরেক্টে বলিনি, তবে আমার অ্যাঙ্গেলের দিন শেষ, এখন ডাইরেক্টের বাংলাদেশ। জোরে ঘন কথা ঠিক কিনা? আরো অ্যাঙ্গেল মারা লাগবে। আমি পরশুদিন থানার সামনে ওয়াজ করে বলতেছি, ওজি সাহেব আসেন আসেন, কি এখন আর সেই দিন নাই। এই জন্যে সময়ের শপথ করেছেন আল্লাহ। সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। আব্দুল আলিম একটা গান গাইছে সময় নিয়ে। মিশে মায়ায় বন্দি থাইকা করলাম কত খেলা, পশ্চিমে তাকায়া দেখো তোমার ডুইবা গেছে বেলা। আপনার বলেন, আসরের নামাজের পর থেকে মাগরিবের নামাজ পর্যন্ত সময় কি খুব বেশি? ওই সময় আকাশের সূর্যের দিকে তাকায় দেখবেন তো পাওয়ার আছে, সূর্য আছে কিন্তু পাওয়ার নেই, কারণ ডুবতেছে। তো আমরা যারা এখানে বসে আছি ভাইজান, সময়ের একটু গুরুত্ব দিবেন, সময়ের গুরুত্ব দিবেন। এই সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। বর্তমান সময় আমাদের যুবকগুলো যে হারে মোবাইল হাতের মধ্যে নিছে, যে আইন বর্তমানে চলতেছে, আইন দিয়ে এই যুবকদেরকে সংশোধন করার কোনো সুযোগ নাই। এমনকি ছোট বাচ্চা পর্যন্ত মোবাইল ছাড়া ভাত খায় না। কানলে মোবাইল চালু না করলে আর কান্না থামে না। সময়টা কি খুব ভালো? তারপরেও ভালো, হাসিনা গেল, ইউনুস জয়েন করলো। ধরে কোন ঠিক কি? আলহামদুলিল্লাহ। ইন্নাল ইনসানা লাফি খুসর। ইন্না মানে নিশ্চয়, ইনসান মানে মানুষ, লাফি মানে ভিতরে, খুসরুন মানে ক্ষতি। নিশ্চয় মানুষগুলো ক্ষতির ভিতরে। এ কথা কে বলছেন? আরো ধরে কোন? আদর করে মানুষ আল্লাহ বানায়া কেমনি দিবেন ক্ষতির মধ্যে ফেলিয়া। মানুষকে আল্লাহ এত ভালোবাসেন, সূরা ৩ পড়ে দেখেন, আল্লাহ 4টা শপথ করলেন। অতীন, অজাইতুন, অতুর সিনিন, ওয়াহাজাল বালাদিল আমিন। এরপর আল্লাহ বললেন, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। বলেন তো, এই মানুষ ক্ষতির মধ্যে পড়ুক, এটা আল্লাহ চায়? চায় না। তারপর আল্লাহ কেন বললেন? নিশ্চয় মানুষগুলো ক্ষতির ভিতরে। আমাদের বাংলাদেশের মানুষ, মানুষের তৈরি আইন মানে, মানুষের তৈরি সংবিধান মানে, এই জন্যই মানুষ ক্ষতির মধ্যে পড়ে যাবে। মানুষ যদি সমস্ত আইন বাদ দিয়ে আল্লাহর কোরআনকে গ্রহণ করে, তাহলে মানুষ ক্ষতির মধ্যে থাকবে না। ধরে কোন ঠিক কি না? অবশ্য এ কথা সূরাতে বলা হয়নি, এখানে বলা হয়েছে ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। এখানে 4টা বিষয় বলা হয়েছে। ধরে কোন কয়টা? এই 4টা বিষয় যদি আমাদের মধ্যে থাকে, তাহলে আমরা ক্ষতির মধ্যে পড়ব না। 1 নম্বর হলো ঈমান, কারণ বাংলাদেশের মুসলমানের ঈমান নেই। এখন আপনার বলবেন, হুজুর এইটা কেমন কথা? আসরের নামাজ পড়ে জমির ধান দেখবার কাছে, বুঝলেন? জমির ধান দেখবার যায় দেখে উপর জমির পানি চলমল করতেছে, নিচে আর জমির পানি নেই। তখন চারিদিকে তাকাছে, এরকম কেউ নেই। আস্তে করে বসে আল কাটে দিয়ে ওই পানি দিয়ে হাত ধোছে, ধুই আবার দাঁড়িয়ে চারিদিকে তাকায় বলতেছে আলহামদুলিল্লাহ, কেউ দেখেনি।
না না না, ওই কিন্তু নামাজ পড়িছে, কিন্তু আর কি নাই, কথা কয় না রে বা। নামাজ আছে, ঈমান নাই, কেউ না দেখলেও আল্লাহ দেখতেছে, এই বিশ্বাস আমাদের অন্তরে থাকা লাগবে। ধরে কোন ঠিক কি না? আপনারা বলেন তো, এই বিশ্বাস আমাদের সহজে আছে? আজকে যে ছেলেরা দরজা জানলা বন্ধ করে অশ্লীল ভিডিও দেখতেছে, মনে করছে যে বাপ ঘুমাছে, মাও ঘুমাছে, দরজা জানলা বন্ধ করছে, সমানে সিল মারো রে। একটা মার্কা সিল মারবি, ই যে একলাই 10টা সিল মারলো, আর কাজ কি? আল্লাহ কই যাউরা রে, ওর জন্মের ঠিক নাই। যারা একলা হয়ে 10 সিল মারছে, এরকে জন্মের ঠিক নেই। কিসের পাগলা? পাগলা যদি ছাড়ে তোমাদের বলে। ঈমান, 1 নম্বর হলো ঈমান। আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। আপনার ঘরে ঈমান আছে? জোরকার ঈমান আছে? ঈমান থাকলে কি কি বলবে? আমার দয়ার আল্লাহর দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। আল্লাহ আল্লাহ আল্লাহ। ঈমান থাকলে বাবা বলবে না, আল্লাহ বলবে। কিন্তু যখন বেঈমান হবে, তখন আল্লাহর জায়গায় বাবা ঢুকাবে। 1 নম্বর হলো ঈমান। মা হুয়াল ঈমান ইয়া রাসূলুল্লাহ। ও গো আল্লাহর নবী, ঈমান সম্পর্কে আমরা জানতে চাই। রাসূল বললেন, ইকরার বিল লিসান, তাসদিক বিল জানান, আমল বিল আরকান, এরই নাম হলো ঈমান। আব্দুল মুইন ভাই বসে আছে কি না? না, একটা সিয়ার গেলে তার আমও নিছেন বসে। আচ্ছা, এই গ্রামত কি সিয়ার এত কম বললো? না না না, একটা কি কয়, বসে বসে অন্তত এটি দাও। হ্যাঁ হ্যাঁ, আমার মতন পাগলার ওয়াজ শুনতেছে, এটা আমার ভাগ্য রে, 14 গোষ্ঠী ভাগ্য থাকতে। ইয়া করতে স্যার মনে হয় কিয়ালি করিনি রে, যে হারে মারতেছে এই ধার্য বসে আছে। প্রথম অবশ্য সিন বহুদিন পর দেখাচ্ছে, বোঝেন না কেন? সুবহানাল্লাহ, শরীর ভালো আলহামদুলিল্লাহ। কি বুঝলেন? ইকরার বিল লিসান, জবানে বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ। এই পুস্কাগুলো ইসবি, একটা কথার সামল হবে না, এই সব কটা সিজার করা। সিজার করা বাচ্চার হলো অস্থির, কারণ জন্মের আগে এরকে জন্ম হচ্ছে। মানে আরে 2 দিন পরে নর্মালি হতো, আর মায়ের ধৈর্য ঘুম থেকে পেট কাটছে, তোর এখন কথা ঠিক না? আর পেট কাটা থেকে পেটের মধ্যে ঘুমাতে আছে। এখন ডাক্তার কয় কে ঘুমই ছাড়েনি। ঘুম ছাড়বে কেন? 2 দিন পর আর ঘুম ভাঙবি, ওই আপনি চলে আসবে। কিন্তু তার আগে পেট কাটছে। এখন ডাক্তার ওই পাও ধরে একটা ঘুরমে দেয়, ঘুরমে দিলে মাথার মধ্যে একটা ঝাঁকি খায়, কান্দা ওঠে, এ যে ঝাঁকি খাওয়া খাচ্ছে, এই ঝাঁকিতে আর অস্থির, কোনো সাউন্ড হবে না, এর আবার দাঁতও নেই। ইকরার বিল লিসান মানে জবানে বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে বলেন লা ইলাহা, লা ইলাহা। সহজ, এই জবানে লা ইলাহা ইল্লাল্লাহ বলা খুবই সহজ। যুদ্ধের সময় আমাদের হিন্দু পাড়া, প্রতাপপুর হিন্দু পাড়া এক বাবু ছিল, মারা গেছে, শঙ্কর বাবু। ও আমাকে মাঝে মধ্যে বলতো, হুজুর, তিনটার করে বলতো, মুসলমানের কলমার দাম আছে। আমি বললাম, আপনি হিন্দু হয়ে মুসলমানের কলমার দাম কেমনে বুঝলেন? যুদ্ধের সময় বুঝেছি বাবা। এ কলমা যতক্ষণ মুখে ছিল ততক্ষণ আর্মির গুলি আমাকে লাগেনি, কারণ আর্মি দেখতেই লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, বিলকুল ঠিক হয়, ঠিক হয়। এই কলমার কারণে আর্মির গুলির থেকে বেঁচে গেছি। আমি তখন বললাম, দাদা
শুধু মুখে কলমা জারি রাখার কারণে আর্মির গুলির থেকে যদি বাইসা যান, এই কলেমা কলিজার মধ্যে জায়গা দিয়ে তাসদিক বিল জানান, আল্লাহ জাহান্নামের আগুন থেকে আপনাকে বাঁচাইয়া দিবে। কলিজার মধ্যে যখন ইমানের জায়গা হবে, ওই মানুষটার কাছে জীবনের চাইতে ইমানের গুরুত্ব বেশি হবে। জীবনের চাইতে ইমানের গুরুত্ব বেশি। সে কখনো বলবে না জীবন বাঁচান ফরজ, সবসময় বলবে ইমান বাঁচান ফরজ। আপনাদের কাছে কোনটা ফরজ, জীবন বাঁচান না ইমান? এই পরিবেশে, যেই পরিবেশ চলতেছে, এই পরিবেশে ইমান বাঁচানোর কথা আপনার মনে আসবে না, খালি জীবন বাঁচান লাগবে। জীবন জীবন অসুখ বিসুখ হলে খালি কোন ডাক্তার ভালো রে, কোন ডাক্তার ভালো। যতই ওষুধ খান আর যতই চেষ্টা করেন, ভারত কিন্তু ভিসা বন্ধ করে দিছে। বিপদ, ভারতের ভিসা বন্ধ হচ্ছে। এখন কয় কিছু হলে ইন্ডিয়া যাইতাম হুজুর, চেন্নাই যেত, মাদ্রাসে যাইতো, আয় আয়, অথচ জানি না। অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। মুমিনদের যাবতীয় রোগের ঔষধ হিসাবে শিফা স্বরূপ আল্লাহ এই কোরআনকে নাজিল করেছে। বলেন সুবহানাল্লাহ। আপনারা বলেন তো, কোরআনের কাছে রোগ মুক্তি আছে না নাই? সব রোগ, খালি দৈহিক রোগ না, সব রোগের ঔষধ আল্লাহ কোরআনে দিয়েছে। যার কারণে ইসলামী আন্দোলন একটা স্লোগান আছে, সব সমস্যার সমাধান। এখন কি স্লোগান দিলে আপনাকে পুলিশ ধরবে? কার ভয় দিচ্ছেন না? সব সমস্যার সমাধান শিখা দেয় আপনাকে। আমি যে বলবো সব সমস্যার সমাধান, আপনার বলবেন দিতে পারে আল কোরআন। সব সমস্যার সমাধান আল কোরআনের আলো, সংসদে জালো। ঘরে 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 কোরআন পড়েন আর চোর বাট পারক সংসদ পাঠান। সব শালা চোর, টাকা মারেল আউট। ঘরের মধ্যে কোরআন ঠিকই চলতেছে। এই জন্যে জাগা মতো স্লোগান দেওয়া লাগবে, ঠিক কিনা বলেন? হ্যাঁ, বাংলাদেশ যদি আগামীতে কোরআনের দেশ হিসাবে দেখতে চান, তাহলে ভালো মানুষগুলো সংসদে পাঠানো দরকার আছে না নাই? দরকার আছে না? হ্যাঁ, এই জন্যে অসুখ বিসুখ ব্যারাম বেদি সব কিছুর কথা কোরআনে আছে। তাসদিক বিল জানান, কলিজার মধ্যে যখন ইমান ঢুকবে, ওই মানুষের চরিত্র কেমন হবে? উকিল বলতেছে রাত 12টায় আপনার ফাঁসি হবে। আসামি মুচকে মুচকে হাসে, বলে উকিল রে, রাত 12টা বাজতে এখন কত বাকি? বলে 2.5 ঘন্টা বাকি আছে। বলে 2.5 ঘন্টা পর যখন ফাঁসি হবে, আমি 2 ঘন্টা আরামে ঘুম পাড়তে চাই। 8 ঘন্টা আগে যদি চেতন না পাই, তুমি আমারে ডাক দিও। উকিল কই মানুষ করে 2.5 ঘন্টা পর ফাঁসি হবি, তার 2 ঘন্টা বলে ঘুম পাড়বি। উকিল মনে করছে ফাঁসির চিন্তা হয়তো পাগলা হয়ে গেছে। 2 ঘন্টা পর আসে দেখে লাখ ডেকে ঘুম পাড়তেছে। হায় হায়, আর মাত্র 8 ঘন্টা পর ফাঁসি হবি, তাও ঘুম পাড়তেছে। ঘুমোর তাকে ডাক দিয়ে বলছে স্যার সময় তো বেশি বাকি নাই, 30 মিনিট। এখন অনেক সময়। অজু করে সে 2 রাকাত নামাজ পড়ে পাঞ্জাবি গাওয়াতে বলতেছে আমার কেমন লাগতেছে। উকিলের চোখ দিয়ে দর দর করে পানি পড়ে। 8 ঘন্টা পর যার ফাঁসি হবে, সেই মুখটা মুচকে মুচকে হাসি আর বলে পাঞ্জাবি গায়ে আমার কেমন লাগতেছে। আপনার ফাঁসি হবে। মীর কাসেম আলী বলে ফাঁসি হবে না, আল্লাহ তাআলা আমার জন্য 8টা জান্নাতের দরজা খুলে ধরেছে। তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ রাস্তায় যাদেরকে হত্যা করা হয়, আল্লাহ রাস্তায় যাদেরকে ফাঁসি দেওয়া হয়,
তারা কোনোদিন জীবনকে গণ্য করে না, বরং তাদের ঈমানের দিকে তারা তাকায় থাকে। কারণ যাওয়াই যখন লাগবে বেঈমান হয়ে যাওয়া যাবে। আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ইমানদারেরা, ভয় করতে হবে কাকে? আর ভয় করার আইন বর্তমানে আছে। কাহালু মডেল মসজিদে নামাজ পড়বি, হাসিনা বানা দিচ্ছে, হাসিনার বাপ টেকা দিয়েছিল আর ওই বানাচ্ছে। এক আওয়ামী লীগ নেতা আমাকে কাহালে বলেছিল, হুজুর আপনার ওয়াজ আমি শুনি, এতগুলো মসজিদ আমাকে প্রধানমন্ত্রী বানালো, আপনি একটা বারো কর না। আমি বললাম, মসজিদ কয়টা বানাচ্ছে? যদি 5 লক্ষ মসজিদ প্রধানমন্ত্রী বানা দেয়, একটা সওয়াব হবে না। আমার কয় কেন হবে না? আমি বললাম, পাগল, প্রধানমন্ত্রী ক্ষমতার চেয়ারত বসার সাথে সাথে আল্লাহর আইন হলো আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাত। মুসলমানের মধ্যে কাউকে যখন ক্ষমতার চেয়ার দেওয়া হবে, তার 1 নম্বর দায়িত্ব হলো নামাজ কায়েম করা। নামাজ কায়েমের আইন পাস না করা, খালি মসজিদ বানান, এটা কোনো মুসলমানের আমল হতে পারে না। জোরে কোন কথা ঠিক কি না? 2000 টাকার জুতা নিয়ে বগলের মধ্যে ফালাচ্ছে। মুয়াজ্জিন বলতেছে, কার ভয় ঢুকতেছে? আল্লাহর ভয়। জুতা কেন? চোরেরও ভয়। আত্মা খুললে আল্লাহর ভয়, চোরের ভয় একসঙ্গে যদি রয়, তার কোনোদিন আত্মাকুল্লাহ ডিগ্রি অর্জন হয় না। চোরের ভয় কলিজা থেকে বের করে কেবলমাত্র আল্লাহর ভয় যদি আমরা চালু করতে চাই, তাহলে কোরআনের আইন ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই। জোরে কোন কথা ঠিক কিনা কথা বলেন? তাসদিক বিল জানান, কলিজার মধ্যে ঈমান, কলিজার মধ্যে ঈমানের যখন জায়গা হবে, ওই মানুষটা দুনিয়ার চাইতে আখিরাতের গুরুত্ব বেশি দিবে। আল্লাহ বলেছেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। কোরআনের তেলাওয়াত শুনলে আপনাদের ঈমান বাড়ে না? তো বাড়ে। আল্লাহ কি বলতেছেন? ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানা। কোরআনের আয়াত তেলাওয়াত শুনলেই তার ঈমান আল্লাহ বাড়ায় দেয়। ঈমান বাড়ার লক্ষণ কি চুপ করে থাকা? এই কয়টা সাইজ করেন তো, এই কয়টা। একটা ভালো বাচ্চা লিবার ছেলে, শুনুন, একটা ভালো বাচ্চা লিবার ছেলে একটা ভালো মায়ের দরকার, বুঝলেন? এই কি একেবারে চুপ চুপ না হলে অনেকদিন পর কাহালুর মধ্যে ঢুকছে। ছোট ছোট বাচ্চা, এদেরকে তো শাসন করা লাগবে, আদর দিয়ে দিয়ে, বুঝতেছেন না? আহা, বাবা আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া সেই যে চইলা যায়, খবর লয় না। মাজন ধরিয়া উদরে কতই কষ্ট করে, 10 মাস পরে পায় প্রসবের বেদনা। এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা, মা গো। ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি বলেন, সন্তান যখন মায়ের পেটে কনসেপ্ট হয়, সঙ্গে সঙ্গে মায়ের মাসিক ব্যায়াম আল্লাহ বন্ধ করে দেয়। মেয়েদের মাসে 3 দিন 5 দিন 7 দিন একটা ব্যায়াম হয়। এই অসুখ হইলে নামাজ পড়তে পারে না, কোরআন ধরতে পারে না, রোজা করতে পারে না। কিন্তু সন্তান পেটে আসার সঙ্গে সঙ্গে অসুখটা আল্লাহ বন্ধ করার কারণ হলো, সন্তান যতক্ষণ মায়ের পেটে থাকবে, মায়ের ইবাদতের যেন কোনো কমতি না হয়। কারণ মায়ের ইবাদতের সাথে পেটের সন্তানের আল্লাহ সম্পর্ক করে দেয়। মা যদি রুকুর থেকে সেজদাত যায়, পেটের মধ্যে বাচ্চা এরকম দমড় খায়। ফেরেশতা বলে, আল্লাহ দেখো তোমার বান্দি রুকুর থেকে সেজদায় যাচ্ছে, পেটের মধ্যে বাচ্চা কষ্ট পাচ্ছে, সাড়া মানে কে দমড় খেয়ে যাচ্ছে। আল্লাহ বলে, ফেরেশতা সাক্ষী থাক, যেই মা পেটে বাচ্চা নিয়ে নামাজ পড়লো, ওই মা শুধু নিজে নামাজ পড়লো না, পেটের বাচ্চাকেও নামাজি বানায় দিল। ধরে কর না সুবহানাল্লাহ। পেটে বাচ্চা নিয়ে মা যদি পর্দার মধ্যে থাকে, গোটা পাড়া যদি না বেড়ায়, জোরে জোরে হুড়াহুড়ি যদি না করে, তাহলে পেটের বাচ্চা ভালো থাকবে। কিন্তু এরা তো
ভালো আছে আলহামদুলিল্লাহ। আমার মায়েরা, আপনাদের পেট থেকে ইসলামী আন্দোলনের সৈনিকদের জন্ম হবে এই বাংলাদেশে। জোরে গান কথা ঠিক কিনা? একটু মনোযোগ দিয়ে শোনেন। আমল বিল আরকান, রাসূল বলেছেন ঈমান অনুযায়ী আমল করা লাগবে। ইল্লাল্লাযীনা আমানু, সূরা আসরের তাফসীর হচ্ছে ঈমান অনুযায়ী যদি আমল করতে চান, যত আমল আছে তার মধ্যে 1 নম্বর আমলের নাম কি? দুই একজন কয়, বাদ বাকি কয় না। আপনারা বলেন তো, এই আমল না থাকলে ঈমান থাকবে? লা সালাতা লা ঈমান। যারা নামাজ নাই তার ঈমানই নেই। এখন আপনারা কারা কারা মাগরিব এশার নামাজ পড়েননি? সবাই পড়েননি? না না না, মন খারাপ করেন না বাবা, হাত আলোক করা রাখবে না। সবচাইতে বড় আদালত হলো মানুষের বিবেক। জোরে কোন কথা ঠিক কিনা? বিবেকের আদালত আপনি প্রশ্ন করে দেখেন। ইচ্ছা করে মাগরিব এশার নামাজ না পড়ে শুনতেছেন, ফজরের আগে যদি আপনি মারা যান, দুনিয়ার সমস্ত মাওলানা আপনার দোয়া করলেও আপনি জান্নাতে যাবার পারবেন না। কারণ মান তারাকা সালাত মুতাম্বিদান ফাকাত কাফারা, ইচ্ছা করে এক ওয়াক্ত যারা নামাজ বাদ দিল, আল্লাহর সঙ্গে তারা কুফরি করল। বাইনাল আবদি ওয়াল কুফরি তরকুস সালাত, বান্দার কাফের মধ্যে পৃথক করার জিনিসটার নামই হলো নামাজ। আল্লাহ কয় নামাজের জোরে ফায়েসাকা যাবে দূরে। আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলেছেন, নামাজ আদায় করলে যাবতীয় ফাহিশা কাজ থেকে আল্লাহ তাকে হেফাজত করবে। ইন্নাস সালাতা তানহানিল ফাহশাই ওয়াল মুনকার, একমাত্র নামাজই পারে মানুষকে যাবতীয় খারাপি থেকে বাঁচায় দিতে। সেই নামাজের আমাদের দরকার আছে না নাই? কোন নামাজ? জুম্মা। দোতলা করতেছে মসজিদ, একেবারে দোতলা কেন? হুজুর এত মুসল্লি, হুজুর একতলা থাকতেছে না, এই জন্য দোতলা করতেছি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ফজরের খবর কি? এক কাতারে হয় না হুজুর। জোহরের খবর কি? বলে কাজ কামের দিন, বুঝতেছেন না। আসরের খবর কি? হাট বাজারত গেছে। মাগরিবের খবর কি? জিনিসপত্রের দাম বেশি হুজুর, হাটত থেকে এসে চিন্তা করতে করতে মাগরিব গেছে। এশার খবর কি? ফজরা এসাও তাই। তো মসজিদের মধ্যে কয় কাতার? কয় 9 কাতার। তো এক কাতারই হয় না, দোতলা করবে কেন? তখন বলে ওই যে জুমার দিন সবার শেষে আগে যায়, ওই শালাকের জন্য দোতলা করা লাগতেছে হুজুর, ওর কে জন্য। এখন আপনাদের কাছে আমি জানতে যাচ্ছি, বলেন তো, আমি যে কয়টা হাদিস করলাম, লা সালাত আলা ঈমান, লা সালাত আলা দীনা, এইটা কোন সালাত? জুমার সালাত না 5 ওয়াক্ত সালাত? তা আপনার যুবকেরা যে খালি জুম্মা মারেন, সবার শেষে আগে যান, 5 ওয়াক্ত পড়েন না, এর কে খবর কি? হাসরের ময়দানে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম। এই আয়াতের সামনে যদি আল্লাহ বলে 5 ওয়াক্ত নামাজ পড়ো না, খালি জুমার নামাজ পড়েছ, আমি আল্লাহ তোমাদের সবাইকে জান্নাত দিয়ে দিলাম। দেখছেন সুবহানাল্লাহ কথা। যদি আল্লাহ কয় 5 ওয়াক্ত পড়িসনি, খালি জুম্মা পড়ছু, আমি আল্লাহ তোদেরকে জান্নাত দিয়ে দিলাম, যা। তখন জুম্মা বাড়িটা খুশি হবি ভাই, এক দৌড়ে জান্নাতের কাছে যায়, দেখবে জান্নাতে তো একটা তালা দেওয়া, দরজার তালা। আল্লাহ জান্নাত দিলেন, জান্নাতের দরজার যে তালা, আল্লাহ কয় চাবি দেখ, তোর কাছে আছে তো, খুঁজে দেখ। তো খুঁজে দেখ একটা চাবি আছে, তালার মধ্যে ঢুকছে কিন্তু ঘোরে না, লড়ে না, ঢুকিছে। আল্লাহ চাবি ঢুকছে তো ঘোরে না। আল্লাহ কয় পাগলা, তালার মধ্যে 5টা দাগ আছে, তোকে চাবির মধ্যে 5টা দাগ থাকা লাগবে, দাগে দাগে মিল হবি, কুট্টুস করে খুলে দেবি। এখন দেখ তো খবর কি? তেল তেলা, আল্লাহ তেল তেলা, দাগ নাই। তাহলে জান্নাত দেখে ফেরত আয়। খালি যারা জুম্মা মারতেছেন, আপনার জান্নাত দেখবার পারবেন, কিন্তু ঢুকবার পারবেন না। জান্নাতে ঢুকতে গেলে 5 ওয়াক্ত নামাজের দরকার আছে না নাই? দরকার আছে না নাই? আপনার কি এরকম নিয়ত করতে পারেন যে হুজুর ফজর থেকে যা করছি আর নামাজ বাদ দিব না?
এইরকম নিয়ত আপনারা করবেন হুঁশ থাকা অবস্থায়। আমাকে পাগলা ভাবছেন হুজুর, যখন হবে চামড়া ঢিল আল্লাহর সাথে দিব মিল, বসবার যখন পারবো না চেয়ার নিয়ে যাব মসজিদে, নিজেও তো নামাজি না, বাকি নামাজের কাতার সোজা করা যাবে না, এমন ভাবে সারা চেয়ার লে বলছে। আর পায়ের গোড়া চলে গেছে ওই জায়গা। এখন রাসূল কইছে পায়ের গোড়ালির সঙ্গে গোড়ালি মিল করে তোমরা কাতার সোজা করো। যতক্ষণ কাতার সোজা না হয়েছে নবী ততক্ষণ কাবার দিকে মুখ করে নাই। এত গুরুত্ব কাতারের, জোরে কোন কথা ঠিক কিনা আপনি বলেন তো কেন? কারণ বাইরে 14 দল 20 দল, যেই ভিতরে গেছে এই জন্যই তো নামাজ লাগবে বাদান। সব দল ভাঙ্গে এক দল করবার গেলে জামাত করা লাগবে, জামাত। জোরে কোন নাম কি? জামাত। এটা কোন জামাত? তাবলিগ জামাত। একদল হসে না পিটাপিটি শুরু হচ্ছে, কথা কন না। 64 জেলায় জামাতের আমির নির্বাচন হলো, কোনো জায়গা থেকে কোনো গল্প শোনা গেল না, কান্দা কান্দা সবাই দায়িত্ব নিল। জোরে কোন কথা ঠিক কি না? ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআও ওয়ালা তাফাররাকু। আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত, তাবলিগ, পীর মুরিদি, ছোট বড়, লম্বা কালো, ধনী গরিব, ফকির এক কাতারের মধ্যে দাঁড়িয়ে যাবে। জামাত ইসলাম যদি 4 আঙ্গুল সামনে যায়, আওয়ামী লীগ আরো 4 আঙ্গুল খেলাম দিবে। কে রে ভাই সামনে কেন? তোর তো উচিত হলো টাইমে তোর কাতার হতে হবে। না ভাই, তোর সামনে দেওয়ার কারণ হলো তুই ইমাম। আমি রাজাকারের দল করি রে। তুই হইলি স্বাধীনতার স্থপতি, আর বাম সাইডে হলো স্বাধীনতার ঘোষক বিএনপি। আমি রাজাকার। আবার এক ঠেলা মারে, আর একটু সামনে যাও। তো বলে কি নিয়ত করবে তোমরা দুইজন যে আমার পাশে খাড়া হলে নিয়ত করবে কি? ইলা জিহাতুল কাবাতি শরীফাত আল্লাহু আকবার। একতে দেয় তো বেহাজাল রাজাকার করবা না ইমাম করবা? তখন আওয়ামী লীগ বিএনপি কয় পাগলা, দল আছে বাহিরে, ভিতরে কোনো দল নাই। প্রত্যেকটা মুসলমান এক জামাতে নামাজ পড়তে চায়। ধরে কোন কথা ঠিক কিনা? এই জন্য নামাজের বিলটাকে পাশ করা লাগবে। সমস্ত মুসলমান যখন নামাজি হবে, মুসলমানের মধ্যে আর কোনো দল থাকবে না, সব মুসলমান এক কাতারে চলে আসবে। ধরে কোন ঠিক কিনা? আমল বিল আরকান, আমলের মধ্যে 1 নম্বর হলো নামাজ। পুরুষ মানুষের জন্য 1 নম্বর হলো নামাজ। কিন্তু আমার মা বোনেরা যারা পর্দার অন্তরে বসে আছে ওয়াজ শুনতেছেন, আপনাদের জন্য 1 নম্বর কিন্তু নামাজ না। নারীদের জন্য 1 নম্বর নেক আমল হলো পর্দা। জোরে কোন নাম কি? সূরা আসরের 2 নম্বর বিষয় হলো ওয়া আমিলুস সলিহাত। নেক আমল করবার গেলে সব পরিবেশে করা যাবে না। মনে করেন আপনার বাড়ি থেকে মসজিদ হলো 200 গজ দূরে, এদিকে তারা গল্প মারে, এদেরকে আপনারা মাহফিল কমিটির লোকদের বলেন যেখানে কোরআনের আলোচনা হচ্ছে, আবু জেহেল ছাড়া কেউ কোরআনের মাহফিলের অপোজিশনে কথা বলতে পারবে না। কারণ আবু জেহেলের চরিত্র হলো ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কোরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। যেখানে কোরআনের আলোচনা হয়, কোরআন তেলাওয়াত হয়, কোরআনের তাফসীর হয়, তার আশেপাশে হট্টগোল করো। যারা শুনতেছে তারাও যেন বুঝবার না পারে। কারণ কোরআন যদি একবারে বুঝে তাহলে কোরআনের বিজয় হবে। জোরে কোন কথা ঠিক কিনা? জোরে বল। আবু জেহেলও কোরআন শুনতে পারে, এরা সেটাও ভাবা পারল না। নবী যখন কোরআন তেলাওয়াত করছে, আবু জেহেল চুপি চুপি সারা রাত কোরআন শুনছে। সকালবেলা যায় মিটিংয়ের মধ্যে বলতেছে, এত সুন্দর কোরআনের বাণী, রাতটা কোন দিক দিয়ে গেল আমি বুঝবারই পারিনি। আবু জেহেল বলতেছে, সুবহানাল্লাহ কন্যা গান। দেখছেন, আবু জেহেল কোরআনের পক্ষে কথা বলতেছে, এত সুন্দর কোরআনের বাণী, রাতটা কোন দিক দিয়ে গেল আমি বুঝবারই পারিনি। আবু সুফিয়ান বলে, নেতা, যেই কোরআন শুনতে এত ভালো লাগে, রাত কোন দিক দিয়ে তাই বোঝা যায় না, সেই কোরআন ধরলে অসুবিধা কি? শুনলেই যদি এত মজা হয় তাহলে ধরলে অসুবিধা কি?
আবু জেহেল কয়, আবু সুফিয়ান রে, তুই তো এমন কথা কইলি রে, হক কথা তো ধরে বলা যায় না, তোমার কাছে যে কাছে আইসে কানে কানে ফিস করে বলতেছে, এই কোরআন ধরলে তোর আমার নেতৃত্ব চলবি না, আসল নেতা হয়ে যাবে আব্দুল্লাহ ইতিম পোলা, তুই কি চাস যে আমরা থাক তুই নেতা হোক? আজকে আবু জেহেলের গুরু যারা বেড়ায় কিচির মিছিল করতেছে, কারণ আগামীতে যদি কোরআন দিয়ে বাংলাদেশ চলে তাহলে আমাকে খবর কি? আর কথা আছে, ও বন্ধ হয়ে গেছে, যাক ওরা আমাকে এলো পুঁটি মাছ মারবা যায় ধরায় আনি বল। গোটা বাংলাদেশের এমন কোনো জেলা নাই যে জেলাতে আমার ওয়াজ, খালি নিজের জেলাতেই পারতেছি না, এবার ইনশাল্লাহ পারছি। অডিও ভিডিও আপনারা দেখতেছেন না? দেখতেছেন না বাবা কালু রে, আর নিচে নামিস ওটা ওই যে বন্ধ হয়ে গেছে। ওরা যদি কথা না থামাতো তাহলে কালুর কথা কইত, তো ওটা বলার আগেই যখন বন্ধ হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তাহলে কি বলতেছে একটু মনোযোগ দেবেন। আমল বিল আরকান থেকে ওয়ামিলুস সালিহা, পুরুষের জন্য 1 নম্বর হলো নামাজ, আর নারীদের জন্য 1 নম্বর হলো, আরো জোরে কান, অনেক নাস্তিক মনা মানুষেরা মেয়েদেরকে বলবে কোরআন যখন বিজয় হবে তখন তোমরা কিন্তু ইচ্ছা মতো ঘুরতে পারবা না, তোমাদেরকে বস্তা বন্দি করে প্যাকেট করবি, তোমরা মার্কেট করবার পারবা না, এরকম নানা ধরনের কথা বলবে। ধরে কোন কথা ঠিক কি না? ও মা শোনেন, মেয়েরা পর্দার মধ্যে থাকলে মেয়েদের কত দাম, ছোট্ট একটা কাহিনীর মাধ্যমে আপনাদের বুঝাইতেছি। অর্ধ পৃথিবীর খলিফা হযরত আর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলায়, ওমর ফারুক কিন্তু একসময় খালার বাড়িতে রাখালি করতেন, খালার বাড়িতে রাখালি করতেন। একসময় আল্লাহ তাআলা এই কোরআনকে কবুল করার কারণে বাংলাদেশের মতন ৯৬টা দেশের খলিফা আল্লাহ বানায় দিলে। সুবহানাল্লাহ। নিজের গালে নিজে চড় মারতেছেন, ডান হাতে ডান গালে চড় মারে, বাম হাতে বাম গালে চড় মারে, মসজিদের মেম্বরে বসে ওসমান গনি বলে আমির আল মুমিনিন। আপনি কি পাগল হয়ে গেলে নিজের গালে নিজে চড় মারতেছেন? ওমর ফারুক বলে ওসমান মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, আমার ভিতরের খান্নাস আমাকে বলতেছে আমি নাকি অর্ধ পৃথিবীর খলিফা। ওসমান বলে আমির আল মুমিনিন, আপনার মন আপনার ঠিকই বলতেছে, এই মুহূর্তে আপনি অর্ধ পৃথিবীর খলিফা। ওমর ফারুক বলে ওসমান, বর্তমান মুসলমান কখনোই মনে করবে না, তাদের সবসময় খেয়াল করতে হবে অতীত এবং ভবিষ্যৎ। হাসিনা কিন্তু ভবিষ্যৎ খেয়াল করেনি, অতীতও খেয়াল করেনি, খালি বর্তমান। কি হনুরি, হ্যাঁ? ওমর ফারুক বলতেছে আমার অতীত আমার ভবিষ্যৎ আমাকে চিন্তা করতে হবে। অতীতে আমি খালার বাড়িতে রাখালি করতাম, বিকেলবেলা যখন ছাগলগুলো ফেরত আনতাম, খালা বলতো ওমর কয়টা ছাগল নিয়ে গেলে, কয়টা ফেরত আনলা? আমি গুনে দিকে ৩-৪টা কম পড়ে গেছে, আমি আবার দৌড় দিতাম, ওই ছাগলগুলো খুঁজে খুঁজে এনে যখন খালারে জমা দিতাম, খালা মাথার চুল ধরে বলতো ওমর যেই ভুল আজকে করেছো, এই ভুল যদি আগামীকাল করো তোমার রাখালির চাকরি কিন্তু ক্যান্সেল করে দেব। আমি খালার পা ধরে বলতাম খালা আমার রাখালির চাকরি যদি ক্যান্সেল করে দেন তাহলে আমি ওমর থাকবো কোথায়, খাবো কোন জায়গায়? যে ওমর একদিন চাকরি বাঁচানোর জন্য খালার পা ধরে কেঁদেছে, আজকে এই ওমরকে আল্লাহ তাআলা অর্ধ পৃথিবীর খলিফা বানাইছে। এটা ওমরের যোগ্যতায় নয়, এটা কেবলমাত্র আল্লাহর কোরআনের ওসিলা। এখন আপনারা বলেন এই কোরআনের পাওয়ার আছে না নাই? অর্ধ পৃথিবীর খলিফা হযরত ওমর জুমার দিনে মসজিদের মেম্বরে খুতবা দিচ্ছেন, ওয়াজ করতেছেন, মাঝখান থেকে এক সাহাবী দাঁড়িয়ে বলতেছে আমির আল মুমিনিন আপনার খুতবা আমরা শুনবো না। আমি শুনবো না এই কথা বলে নাই, বলেছে আমরা শুনবো না। 4 রাকাত নামাজে 3 রাকাতে যদি ইমাম বসে তাহলে সব মুসল্লি লোকমা দেওয়া লাগে না, একজনই দিলেই কাম হয়ে যায়। ধরে কোন ঠিক কিনা? আসরের নামাজ কয় রাকাত? কিন্তু ইমাম সাহেব 2 রাকাতে একটা বৈঠক দিছে, আবার 3 রাকাতে আবার বসেছে। তখন এক ভ্যানালা, অন্যগুলো খেয়াল করেনি বুঝলেন, কিন্তু ভ্যানালার খেয়াল আছে কেন? 2 আর আল্লাহু আকবার। ইমাম মনে মনে কয় টাইটেল পাস দাওরা পাস, তুই যতই লোক মাদে
41 সালের আগে আমি উঠবো না। এই মনে করে যদি নেতা বসা থাকে, ইমাম বসা থাকে, আপনার বলতে মসজিদের সমস্ত মুসল্লি ইমামের পক্ষে থাকবে না ভ্যানালার পক্ষে যাবে? কারণ কি? মসজিদে আইন চলতেছে কার? আইন যখন আল্লাহর চলবে তখন নেতাদের স্বৈরাচারী হওয়ার কোনো সুযোগ নেই। সমস্ত সাহাবীরা কথা বন্ধ করে আছে। একজন বলতেছে, আমির আল মুমিনিন, আপনার খুতবা আমরা শুনবো না। ওমর ফারুক বলেন, আমার অপরাধ কি? বলে, আপনার অপরাধ হলো আমাদেরকে খাটো পাঞ্জাবি দিয়ে আপনি লম্বা জুব্বা পরে খুতবা দিচ্ছেন। এই লম্বা জুব্বা কোথায় পাইলেন? যতক্ষণ না বলবেন ততক্ষণ আপনার খুতবা আমরা শুনবো না। ওমর ফারুকের চোখ দিয়ে পানি পড়তেছে আর মুখটা মুচকি মুচকি হাসতেছে। মুখটা হাসার কারণ হলো জনগণ যতদিন লোকমা দিবে ততদিন নেতা খারাপ হওয়ার কোনো সুযোগ নাই। আমরা হাসিনাকে লোকমা দেইনি, লোকমা না দিয়ে আমরা হজরত বানাচ্ছি। তোরে কন কি বানাচ্ছি? হায় হায়, এত কিছু করছি যে তারপরে হজরত। লোকমা দেয়নি তো, লোকমা না দিয়ে দেওয়া ব্যাস সাইজ করছে। এই জন্য হাসিনা খালি না, এর সাঙ্গ পাঙ্গগুলো সাইজ করা দরকার। তোরে কন ঠিক কিনা? এই শালা ঘামান, শালা ঘামান, ফেরাউনের এক ঘামান ছিল, ঠিক মতো খাড়া হওয়ার পারে না, পারে মাজা ধরে টেজত লিয়ে দেওয়া লাগে। মাইক পালি কয় খেলা হবি, খেলা হবি, কে রে একটা মাজার তোর বল আছে, খেলবার গেলে বল থাকা লাগবে। তোরে কোন ঠিক কিনা? কি মনে করতেছেন? একটু মনোযোগ দেন। ওমর ফারুকের চোখটা দর দর করে পানি পড়তেছে আর মুখটা মুচকি মুচকি হাসতেছে। এমন সময় আব্দুল্লাহ ইবনে ওমর বাবার পাশে দাঁড়ায় বলে, রে নবীর সাহাবীরা, আমার বাবার লম্বা জুব্বা দেখে তোমরা খুতবা বন্ধ করে দিলে। তোমরা লক্ষ্য করে দেখো, তোমরা খাটো পাঞ্জাবি হলেও তো নতুন কাপড় পরে নামাজ পড়তে আইছো, কিন্তু আমার পরনে দেখো নতুন কোনো কাপড় নাই। ওসমান গনি বলে, আব্দুল্লাহ, আজকে জুমার দিনে নতুন পোশাক না পরে পুরাতন কাপড় কেন পরেছো বাবা? আব্দুল্লাহ বলতেছে, আমি যদি নতুন পোশাক পরিধান করতাম আমার বাবার জুব্বা লম্বা হতো না। তোমরা সবাই যখন ঘুমিয়ে যাও আমার বাবা তখন ঘুমাই না। যেদিন থেকে আমার বাবা খলিফার দায়িত্ব পাইছে সেদিন থেকে আমার বাবার চোখে ঘুম নাই। গভীর রাত্রে বিবি বলতেছে, স্বামী গো, এই রাত্রে পুলিশ নাই, র্যাব নাই, আপনি একা একা চলতেছেন। সঙ্গে সঙ্গে ওমর ফারুক বিবির কাছে কোরআন তেলাওয়াত করলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। পুলিশ লাগবে না, র্যাব লাগবে না, আল্লাহ পাক আমাকে হেফাজত করবে। দরিকন ঠিক কিনা? রাতের বেলা বার হয়ে গেছে, মরুভূমির মধ্যে তাঁবু টাঙ্গায় কি যেন হচ্ছে। ওমর ফারুক দূর থেকে বুঝতে পারলেন না, একটু নিকটে গিয়ে শুনতে পাইলেন দুইটা বাচ্চা মা মা বলে কাঁদতেছে, মা মা বলে কাঁদতেছে, মা ক্ষুধার জ্বালায় মরে যাচ্ছি, তাড়াতাড়ি খাবার দাও। মা বলতেছে, গোস্ত সিদ্ধ হলেই তোমাদের খাবার দিব, একটু ধৈর্য ধরো বাবা, একটু ধৈর্য ধরো, গোস্ত সিদ্ধ হলেই খাবার দিব। ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন, দুম্বার গোস্ত হলে 8 ঘন্টা লাগবে, উটের গোস্ত হলে বড় জোর 1 ঘন্টা লাগবে। এত গভীর রাত হয়ে গেলে এখন পর্যন্ত গোস্ত সিদ্ধ হয় না। এইটা কেমন মা? নিকটে গিয়ে লোকমাতে বললেন, মা, এই গভীর রাতে তোমার গোস্ত সিদ্ধ হয় না, তোমার সন্তানগুলো ক্ষুধার জ্বালায় কান্দে, তোমার কি দয়া হয় না? মেয়েটা বলে, পথিক, আমার বাড়ি হলো ইয়ামিন দেশে, আমি শুনতে পাইলাম মদিনার খলিফা হযরত ওমর অত্যন্ত ভালো মানুষ। আমার 2-3 বাচ্চাকে নিয়ে মদিনার খলিফা ওমরের কাছে আইলাম, কিন্তু বিকালবেলা এত মানুষের ভিড়, আমি তার কাছে যাবার পারলাম না। আমি রাত্রে একটু এই তাঁবুর মধ্যে রাত কাটাবো, সকালবেলা ওমরের দরবারে আমার এতিম বাচ্চাদের নিয়ে আমি একটু সাহায্য প্রার্থনা করব। কিন্তু আমার 2টা বাচ্চার এত ক্ষুধা লাগছে, ওদের সান্ত্বনা দেওয়ার জন্য পাতিলের মধ্যে পানি আর পাথর দিয়া নিচে আগুন জ্বালাইছি, গোস্ত সিদ্ধ হলেই তোমাদের খাবার দিব, কিন্তু আমার পাথর সিদ্ধ হবে না। আমার মনে হয় সকালবেলা পর্যন্ত আমার 2টা বাচ্চা আর বাঁচবে না। সঙ্গে সঙ্গে ওমর কান্দার বলে, মা, আসল জায়গায় বিচার দিও না মা, আসল জায়গায় বিচার দিও, আসল জায়গায় বিচার মানে আল্লাহর কাছে বিচার দিও না মা, তুমি একটু ধৈর্য ধরো। এক দৌড়ে বাইতুল মালের দরজায়
আসলাম খাবার বস্তা মাথায় উঠাই দে। আসলাম বলতেছে আমিরুল মুমিনিন বস্তা কোথায় নেওয়া লাগবে হুকুম দেন, আমি কান্দে করে বস্তা পৌঁছায় দিব। উমর কান্দে, আসলাম আত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, আল্লাহর ভয় আমার কলিজার ভিতরে, আটার বস্তা আমার মাথায় উঠায় দে। একজনের পাপের বোঝার একজন মাথায় নিবে না। ওয়াউলিল আমরি মিনকুমকে মানতে গিয়ে আসলাম উমর ফারুকের মাথায় যখন বস্তা তুলে দেয়, উমর ফারুক এত জোরে দৌড় মারতেছে, পিছন দিক থেকে আসলাম ডাক দেবল আমিরুল মুমিনিন বস্তা নিয়ে পড়ে যাবেন, আপনার কষ্ট হবে। উমর কান্দেল, আসলাম রে সময় মতো যদি ওইখানে যাবার না পারি তাহলে জাহান্নামের আগুনে উমরকে আল্লাহ পুড়ায় ফেলবে। এক দৌড়ে তাবুর কাছে গিয়ে বললেন, মা রুটি হালুয়া তৈরি করো, রুটি হালুয়া তৈরি করো। রুটি হালুয়া যখন তৈরি হয়ে গেল, মেয়েটা যখন ওমর ফারুকের হাতে দেয়, ওমর ফারুক দুইটা বাচ্চাকে দুইটা উরাতের উপরে নিয়ে রুটি হালুয়া যখন মুখে দেয়, দুইটা বাচ্চা মুখের দিকে ফ্যাল ফ্যাল করে তাকায়। আর আইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদুল ইয়াতীম ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। পুরি এই হাসিনা ধর্মের নামে মিথ্যাবাদী আছে, মাথা হেজাব দিয়া হাতত তসবি লিয়া। আরে এত টাকা মারিছে ভাই, এত টাকা মারিছে রে। এক রূপপুর, আমি ওখানে গেছিলাম ওয়াজ করতে, ওই জায়গার থেকে ওর বেটা ওর বেটি আর এই যে একটা বোন ছিল, 56,000 কোটি টাকা এক জায়গার থেকে মারছে। মাথায় নষ্ট করে। আর কয় আমার কেউ নেই। খালি শালা তো সাবানার চাই তো বেশি অভিনেত্রী ধরে কণ্ঠে। দুইটা এতিম ওমর ফারুকের মুখের দিকে ফেল ফেল করে তাকায় আছে। ওমর ফারুক বলে, বাজান তোমরা কি দেখতেছ? বলে আমাদের বাপ নাই। আপনি বাবার দরদ দিয়ে গভীর রাত্রে কে গো, আপনার পরিচয়? ওমর ফারুক বলে, আল্লাহ এই অধমকে জাহান্নামের আগুন থেকে তুমি বাঁচায় দাও। মহিলা বলতেছে, কে গো? ভালো মানুষের গল্প শুনেছি, কিন্তু মানুষ এত ভালো হয় নিজের চোখে দেখলাম। আল্লাহ ওমরকে মদিনার খলিফা না বানায়া তোমাকে যদি মদিনার খলিফা বানাইতো, এই মদিনা যেন আল্লাহর জান্নাত হয়ে যেত। আব্দুল্লাহ বলে, সাহাবীরা রে, সবাই যখন ঘুমায় গেছে, এমন সময় আমার বাবা চুপি চুপি আমার দরজায় ডাক দিল, আব্দুল্লাহ। আমি দরজা খুলে দেখি বাবার হাতে একটা পাঞ্জাবি। আমি খুশি হয়ে বললাম, বাবা বাইতুল মাল থেকে একটা পাঞ্জাবি আমারে দিছে, আর একটা দিবারাইছেন। সঙ্গে সঙ্গে ওমর ফারুক আল্লাহর কোরআন থেকে তেলাওয়াত করলেন, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। জোরে বলেন সুবহানাল্লাহ। বেটা যখন বলতেছে, বাবা বাইতুল মাল থেকে একটা পাঞ্জাবি আমার দিছে বাবা, আর একটা গভীর রাত্রে আপনি দিয়ে বেড়াইছেন, নেতার বেটা হওয়ার মধ্যে লাভ আছে। ওমর ফারুক কোরআনে আয়াত তেলাওয়াত করে বুঝাইলেন, আব্দুল্লাহ রে, একটা পাইছিস আর একটা দিবেন আসেনি বাজান। এই পাঞ্জাবিটা আমার ভাগে পড়েছে, এই খাটো পাঞ্জাবি পরে কেমনে খুদ্া দেবো বাজান, শরম লাগে। তোর কাপড়টুকু আমাকে একটু দান করে দে বাবা, তোর কাপড়টা আমাকে একটু দান করে দে। আব্দুল্লাহ বলে, গভীর রাত্রে আমার কাপড়টুকু আমার বাবাকে দান করে দিলাম। বাবার কাপড় আমার কাপড় একত্র করে বাবা লুব্বা জুব্বা বানায় খুদ্া দেয়। এখন বলো আমার বাবার খুদ্া শোনা যায় কি না যায়? সমস্ত সাহাবীরা কান্দে, পাগলের মতন কান্দে, বলে আল্লাহ তোমার কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, এমন ভালো মানুষকে মুসলমানেরা নেতা হিসাবে দেখতে পাবে। মানুষের তৈরি আইন দিয়ে যদি রাষ্ট্র চলে, ভালো নেতা দেখতে পাবেন না। ভালো নেতা দেখতে গেলে আমার আল্লাহ আর কোরআনের বিজয় হতে হবে। জোরে কোন কথা ঠিক কি না? আমার মায়েরা যারা পর্দার অন্তরে বসে আছেন, মা একটু মনোযোগ দিয়ে শোনেন। সেই হযরত ওমর ছদ্মবেশে মদিনার অলি গলি ঘুরতে গিয়ে দেখতে পায় দুই পাহাড়ের মাঝখানে একটা গিরিপথ,
ওই গিরিপথ দিয়ে একটা সুন্দরী মেয়ে ধীর গতিতে হেঁটে হেঁটে আসতেছে। মেয়েটার সামনেও কোনো মানুষ নাই, পিছনেও কোনো মানুষ নাই। মেয়েটার দিকে তাকায় হযরত ওমর বললেন আলহামদুলিল্লাহ। আপনারা হয়তো মনে করতেছেন মেয়েটার চেহারার দিকে হযরত ওমর তাকাইছে। ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। রে মেয়েরা, আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন মেয়েদের জন্য আল্লাহর আইন হলো মেয়েরা ঘরের মধ্যে থাকো, ঘরের বাহির তোমরা হয়েও না। যদি ঘরের বাহির হও তাহলে হেজাব নিয়ে পর্দা নিয়ে বের হওয়া লাগবে। ওই জাহেলি যুগের মেয়েদের মতন সাজুগুজু করে বের হওয়ার কোনো পারমিশন মুমিনা নারীর নাই। এই হুকুম কার? জোরে বলেন কার? ওমর ফারুক যে মেয়েটার দিকে তাকায়া আল্লাহর শুকরিয়া আদায় করতেছেন, উনি কে? পরিমণি। আপাদ মস্তক এমনভাবে শরীর থাকছে। ওমর ফারুক বলছে আল্লাহ আল্লাহ, তোমার কোরআন যখন দুনিয়াতে চালু থাকে তখন এইরকম মেয়ে কি দেখা যায়? মেয়ে যদি দেখতে খাটো হয়, কালো হয়, আল্লাহর পর্দা যদি মেনে চলে, এদেরকেই আল্লাহর কোরআন সুন্দরী মেয়ে বলে। ধরে কোন ঠিক কিনা? আমি যেই বলবো পর্দানিশী নারী যারা, আপনারা বলবেন বিশ্ব সুন্দরী তারা। বলবেন গলা খাঁকারে জানতে দেখি। পর্দানিশী নারী যারা, একেবারে আপনারা স্লোগান শিখবেন না, এগুলো এগুলো শেখা লাগবে তো। আমি যেই বলবো পর্দানিশী নারী যারা, বলুন বিশ্ব সুন্দরী তারা। পর্দানিশী নারী যারা, বেপর্দা নারী যারা, বিশ্ব বেহায়া তারা। বেপর্দা নারী যারা, এবার তোমরা খালি খালি তোমরাই। আমি যেই বলবো বেপর্দা নারী যারা, তোমরা কয়েকজন খালি সামনে থেকে বলবে শিলা কলা তারা। বেপর্দা নারী যারা, এই একই গাছের কলা, এক গামলায় সুসাওয়ালা আর এক গামলায় শিলা। আপনি খরিদ্দার হয়ে কোন কলা কিনবেন? কথা কয় না রে বাবা। একই গাছের, এক গামলায় সুসাওয়ালা এক গামলায় শিলা, আপনি কোনটা কিনবেন? কে আপনি কলা শিলা খান না? এই কলা শিলা খান না, সুসা সহ খান। তো শিলাই যদি খান, আগে থেকে শিলা আছে, নিবেন আর খাবেন? আপনি নিবেন না, কারণ আপনি চালাক। আপনি জানেন যে কলার উপরে পর্দা নেই। এই কলা আমি খাওয়ার আগেও খাসে। অনেকের স্বপ্ন দোষ আছে। কথা কর না কেন ভাই? কথা কর না কেন? আমার মায়েরা যারা পর্দার অন্তরে শোনেন, ওমর ফারুক মেয়েটার দিকে তাকায় আল্লাহর শুকর আদায় করলেন, কারণ মেয়েটার আপাত মস্তক পর্দায়। এবার ওমর ফারুক মেয়েটার নিকটে গিয়ে বললেন, মা, এই নির্জন পথে তুমি একা একা চলতেছ, তোমার সামনেও কোনো মানুষ নাই, পেছনেও কোনো মানুষ নাই। মা, তোমার অন্তরে কোনো ভয় ডর লাগতেছে না? তুমি কি কোনো ভয় করতেছো না? মেয়েটা বলে, পথিক, তুমি কি হযরত ওমরকে চেনো? সোনাল্লাহ। মেয়েটা ওমর ফারুককে বলতেছে, পথিক, তুমি কি হযরত ওমরকে চেনো? যদি হযরত ওমরকে চিনতা তাহলে এরকম বেয়াসাইদা কথা বলতো না। ওমর ফারুক বললেন, আমি কি বেয়াসাইদা কথা বললাম? মেয়েটা বলে, পথিক রে, ওমর আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলায় তখন পৃথিবীর এক প্রান্ত থেকে আর একটা প্রান্তে একটা মহিলা যাবে, ওই মহিলার কলিজায় আল্লাহ ছাড়া অন্য কারো ভয় থাকবে না। সেদিন ষোড়শী নির্জন পথে যাবে, কোনো জন কটু কথা কবে না। পথে আর প্রান্তরে সম্পদের মোহে পড়ে খুন আর রাহাজানি হবে না। সবাই বলেন, যদি মেনে চলি কোরআন। বলেন, যদি মেনে চলি। আচ্ছা, এই কথাটা বললেও তো আপনি জান্নাতে যাবেন। মান সাআলাল্লাহু তাআলা আশ-শাহাদাতা বিসিদকিন বাল্লাগাহুল্লাহ মানাজিলাশ শুহাদা ওয়া মাতা আলা ফিরাশিহি, রাওয়াহুল বুখারী কিতাবুল মাগাজি। কি আল্লাহ রাসূল বলেন, এই বাংলাদেশ নয়, গোটা পৃথিবীর কোন প্রান্তে কোরআনের বিজয় চাইয়া যারা ইসলামে আন্দোলন করবে, আল্লাহ রাস্তায় শাহাদতের তামান্না নিয়ে কোরআনকে বিজয় করতে চাবে, ওই মা তাআলা ফিরাশিহি, সে যদি নিজের বিছনায় মৃত্যুবরণ করে, বাল্লাগাহুল্লাহু মানাজিলাশ শুহাদা, হাসরের ময়দানে আল্লাহ তাকে শহীদদের কাতারে দাঁড় করায়া দিবে। এই হিসাবে আমরা যদি কোরআনের পক্ষে মিছিল করি, হয়তো আমাদের সামনে কোরআন বিজয় হলো না, এই মিছিল করার কারণে কি আল্লাহ জান্নাত দিবার পারে না?
জোরে কান পারে কি পারে না? তাহলে কি বলবেন? যদি মেনে চলি কোরআন, বলেন যদি মেনে চলি কোরআন আর রাসূলের বিধান, সকলেই শান্তিতে থাকবে বাংলার আকাশে কলেমার পতাকা যেদিন দুলবে। ওমর ফারুক বলতেছেন, মারে তুমি যে ধীর গতিতে চলতেছ, আমার মনে হয় তোমার ভিতরে কোনো দুঃখ কাজ করতেছে, কারণ তুমি এমন ধীর গতিতে চলতেছো মা, আমার মনে হয় তুমি একজন দুঃখী নারী। ওমর ফারুকের দিকে মেয়েটা না তাকায়া মাটির দিকে লক্ষ্য করে বলতেছে, পথিক আমি আসলে একজন দুঃখী নারী। আজকে 6 দিন হলে হযরত ওমরকে আমি খুঁজতেছি, আমি আসলে একজন দুঃখী নারী। আজকে 6 দিন হলে হযরত ওমরকে আমি খুঁজে বেড়াই। ওমর ফারুক বললেন, মা তুমি কি পাগলি নাকি? তুমি কি পাগলি নাকি? ওমর হলো অর্ধ পৃথিবীর খলিফা। ওমরকে যদি পাওয়ার চাও তাহলে বঙ্গভবনে যাও, গণভবনে যাও, সংসদ ভবনে যাও। এইগুলো ভবনে না গিয়ে তুমি 2 পাহাড়ের মাঝখানে ওমরকে খুঁজতেছো। ওমর কি উর্দুম বা গরু ছাগল নাকি যে 2 পাহাড়ের মাঝখানে তুমি তারে খুঁজে পাবা? মেয়েটা বলে, পথিক রে তুমি জানো না, আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন নেতা খোদা লাগবে না, নেতারাই দুঃখী মানুষকে খুঁজে বেড়াবে। লিল্লাহে তাকবীর। এই আল্লাহর কোরআন দিয়ে যখন বাংলাদেশ চলবে একটা নেতা খোঁজা লাগবে না। ভোটের আগে নেতা যেমন খোঁজে, ভোটের পরে আরো বেশি আপনাদের খোঁজ করা লাগবে, না হলে নেতা ধরা খাবে। কার কাছে? জোরে কোন কার কাছে? বুঝতে পারতেছেন না? হ্যাঁ, অলিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, আল্লাহর সামনে দণ্ডায়মান হওয়াকে কোরআনের নেতাদেরকে ভয় করা লাগবে। জোরে কোন কথা ঠিক কি না? আল্লাহর কোরআন দিয়ে যদি আমাদের বাংলাদেশ চলে, আপনার সত্যি করে বলেন তো, কোন গরিবেরা ধনীর বাড়ি যাওয়া লাগবে না ধনীরা গরিব বাড়িতে আসবে? গরিবেরা বুঝতে পারতেছে না, কারণ জায়গা মতো ভোটটা মারবে ভাই। কারণ সবাই কিন্তু বলে গরিবের বন্ধু, গরিবের বন্ধু। এক শালাও নয়, এক শালাও গরিবের বন্ধু নয়। ভোট পাই সব ঢাকার বাড়ি করবি, একটাও কাহলো ফিরে আসবি না। জোরে কোন কথা ঠিক না? একটা গরিব ধনীর বাড়ি যাওয়া লাগবে না। 2.5 টাকা জাকাতের বিধান চালু হবে। জোরে কোন কথা ঠিক কিনা? এখন যারা 1 লাখ টাকা আছে, 2,500 টাকা গরিব না দিলে আর টাকা সাপ হয়ে কবরত ভাই, এক একটা সাপের 60টা করে মাথা হবে। ওরে বাবা বসান দিবি রে, এমন ভয় খাওয়া খাবি। উইয়া করে 1 কোটি টাকার জাকাত 2.5 লাখ নিয়ে ঘুরতেছে, 2.5 লাখ টাকা ব্যাগের বদলে ঘুরতেছে। আপনাদের বড় বউ গ্রামত আছে, আচ্ছা শুনেছে কে এই এলাকা জাকাত কে নেয় না? আমরা জাকাত নেই না। আমার এক দাদা ছিল, মারা গেছে, রোজা থাকছে কিন্তু কেউ তাকে ইফতার করার পারেনি। আমাকে একদিন বললো যে আপনার দাদা খুব পরেজগার মানুষ, আর একটু ইফতার করাবার চাই। আমি দাদাকে বললাম, দাদা ওই বাড়ি একটু ইফতারের দাওয়াত দিল। এত কষ্ট করে রোজা থাকে সব একদম দরকার হয় পানি খাই ইফতার কর্ম রে, কিন্তু পরের বাড়িতে আমি ইফতার করে আমি সব দেবার পারবো না। আমি বুঝে পারিনি। তো কতগুলো লোক কিন্তু আছে, এরা জাকাতের কথা চুপ করবি। তোর এখানে কথা ঠিক না খেয়ে থাকবো বাবা, ওই জাকাত নেবো না, জাকাত হল ময়লা রে, ময়লা খাবো না। এখন এই 2.5 লাখ টাকা নিয়ে গোটা পাড়া ঘুরতেছে, একটা গরিব নেই। এখান থেকে চলে গেছে আর এক পাড়া, সেই পাড়ার যা সব গরিবেরা দরজা বন্ধ করে দিছে। সবাই বলতেছে ইয়া কানা বুধু আর ইয়া কানাস্তাইন, আল্লাহর ইবাদত করে আল্লাহর কাছে চাই, তোর জাকাতের টাকা আমার দরকার নেই। 7 দিন ধরে 1 লাখ টাকা ঘুরছে, গরিব নাই। মনের দুঃখে মরুভূমির যাচ্ছে, দেখি পাওয়া যায় কিনা। যায় দেখে বস্তা মাথার দিয়ে একজন ঘুম পাড়তেছে, মনে করছে আল্লাহ তুমি রহম করছো, আল্লাহ এবার পাচ্ছি। আসসালামু আলাইকুম। বস্তাওয়ালা ঘুম থেকে ওটা আলহামদুলিল্লাহ। কে রে, তোখানে সালাম দিলাম, ও আলাইকুম না বলে আলহামদুলিল্লাহ খেন। ওই 1 বস্তা টাকা 15 দিন ঘুরতেছি ভাই, এখন পর্যন্ত গরিব নাই। তাহলে তুই ঘুরিস 15 দিন, আমি ঘুরি 7 দিন গরিব। জাকাত ভিত্তিক অর্থনীতি যখন বাংলাদেশে চালু হবে, আল্লাহ রহমত বরকতের দরজা খুলে দিবে, আর কোনো দরিদ্রতা থাকবে না। ধরে কোন কথা ঠিক কিনা ভাইজান? একটা গরিব ধনীর বাড়ি যাওয়া লাগবে না, ধনীরাই গরিবের বাড়িতে আসবে। একটা নেতাকে খোঁজা লাগবে না, নেতারাই দুঃখী মানুষকে খুঁজে বার করবে। ধরে কোন কথা ঠিক কিনা? ওমর ফারুক বললেন, মা
যে ওমরকে 6 দিন হলে খুঁজতেছ, আমি হইলাম সেই ওমর। মেয়েটা বলতেছে আপনি বাঁচলেন, আপনি বাঁচলেন। আমি নিয়ত করছি 7 দিনের মধ্যে যদি ওমরকে আমি না পাই তাহলে আসল জায়গার বিচার দেবো। আসল জায়গা বোঝেন? হাসিনার বিচার আমরা কুটি দিছি, কারণ আমরা জানি জজ কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট সব হাসিনা দখল করছে। কাদের মোল্লাক যাবজ্জীবন দিল, আবার ফাঁসি দিলাম। কি সেই দিন আমি বুঝতে পারছি এই হাসিনা সব কোর্ট কিনে নিছে, এক শালা বিচারপতি না, সব শালা হলো হাসিনার 5-8টা। জোরে কোন কথা ঠিক কিনা? এক শালা। ও যে এসকে সিনহা বাড়িয়ে বেড়াতে পিস পিস করতেছে, কি আগে পড়বারিস নেই? আপনি বলেন জজ কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট সব যখন লিয়া লিছে, তখন আমাকে বিচার কোন জায়গা বোঝেন না? আমার চিনিস? আগামীকাল সকাল 10টায় তোকে সাইজ করবো, আগামীকাল সকাল 10টায়। এমন হুমকি মারিছে, গরিব মানুষ বাড়িতে কান দিচ্ছে। বউ কয় কান্দো কেন? বলে কান্দার কারণ হলো সকাল 10টায় আমার হাত পাও ভাঙবি রে। বউ মুচকে মুচকে হাসার কয় দেশ কি মগের মূল্য? তোমার সকাল 10টা, আগামীকাল হাত পা ভাঙবি, আর এখনই তুমি কান দিচ্ছ। চেয়ারম্যানক বিচার দাও, মেম্বারক বিচার দাও। তখন বলতেছে তুই বল রশিদের ওয়াজ শুনিস না? বউ বলতেছে বল রশিদ কি ওয়াজ করছে? বল রশিদ ওয়াজ করছে 6 বছর আম বাগানে চাষ করছে। জ্যৈষ্ঠ মাসে দেখতে গেছে আম পাকছে কিনা, যা যে গাছের ডালে এক ছোটো বাচ্চা বসে আম পাকতেছে আর ব্যাগের মধ্যে তুলছে। বাগানের মাঝে কয় কে রে, একটাও আমি খাইনি, পরিবারে কেউ খাইনি, তুই আমার গাছের আম পাড়তেছিস, তোর বাপক যা বিচার দেবো রে। ছেলে খালি মুসকি মুসকি হাসে। বাগানের মালিক বলে হাসিস খেন? বলে আমার বাপক কোথায় খুঁজবার যাবেন, আমার বাবাও আর গাছে চড়ছে। বাগানের মালিক তাকে দেখে ওরে বাবা রে, বেটাও চোর বাপও চোর। স্বামী বলতেছে যেই বেটা আমার সকাল 10টা হাত পা ভাঙবার চাচ্ছে ওই চেয়ারম্যানের লোক। তাহলে কানতেছ কার কাছে? বলে আসল জায়গায় বিচার দিছি, যার কেউ নাই তার আল্লাহ আছে। হাসিনা রে, যার কেউ নাই তার কে? কথা কর না কেন? কে আছে? 5তলা বিল্ডিং এর উপর উঠে 1.5 লাখ টাকার খাটে 12,000 টাকার কম্বল গায়ে দিয়ে উড়ে, তার মানে 9টার সময় তুমি বলতেছো আমার বাড়ি, আমার ঘর, আমাকে নামাই কে? 2 কান্দে 2 ফেরেশতা বলতেছে আল্লাহ, আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহয়া। এই দোয়া না পড়ে এই যে বলে আমাকে নামাই কে? এত বড় স্বৈরাচার আর কতদিন 5 তলায় খাটের উপর কম্বল গায়ে দিয়ে ঘুম পাড়বে? আল্লাহ কায় হবি। রাত 3টার সময় একটা ভূমিকম্প গেলে বিল্ডিং লড়ে উঠছে ভাই। ওই কয় হামাক নামাইকে, এত ফোর্সে নামছে, কম্বলের মধ্যে যে লুঙ্গি খুলে আছে ওটা পরার টাইম পায় না, একেবারে ন্যাংটা হয়ে নামছে। ফেরেশতা কয় আল্লাহ আমরা হাসিনাক নামাবার করি, তাই বলে এইভাবে ন্যাংটা করে নামা না। আল্লাহ কয় না, কয় আমার বাপের দেশ, আমার দেশ তো ভারত দেলগা। এর মানে হলেই আল্লাহ ন্যাংটা করে হাসিনাক নামে দিছে, আর ওই কাপড় পরবার সুযোগ পাবি না। জোরে কথা কর না কেন? তাহলে আমার সঙ্গে সকলে পড়েন, তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সম্মান দেওয়ার মালিককে? সবাই একসাথে একমত হয়ে বলবেন। অপমান করার মালিককে? ভালো মন্দর মালিককে? সমস্ত ক্ষমতার মালিককে? তুমি ভারত যতই চটাং চটাং কথা বলো, তোমার কোনো ক্ষমতা নাই, সব ক্ষমতার মালিক হলো আমার আল্লাহ। ধরে কোন ঠিক কিনা? অনেকে বলে আমেরিকা আছে, অনেকে বলে চীন আছে, অনেকে বলে পাকিস্তান আছে। আমরা বলবো কোনো কিছুর দরকার নাই, আমাদের আল্লাহ আমাদের যথেষ্ট। জোরে কোন ঠিক কিনা? অমাইয়া তাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু। আমার মায়েরা, সূরা সূরা 2 নম্বর বিষয় ওয়া আমিলুস সালিহা। পুরুষের 1 নম্বর হলো নামাজ, আর নারীদের 1 নম্বর হলো পর্দা। এরপরে 3 নম্বর বিষয় হলো ওয়াতাওয়াসাউ বিল হক, আর 4 নম্বর বিষয় হলো ওয়াতাওয়াসাউ বিস সবর। আমি 4টা বিষয় আপনাদের সামনে আলোচনা করব। আপনারা কারা কারা শুনবেন? আল্লাহকে একটু হাত দেখান। যদি আরো 1 ঘন্টা লাগে সমস্যা আছে নাকি আপনাদের? হাত টান টান করে দেখেন। লিল্লাহি
সভ্যতা ভুলে যায়। এই বাংলাদেশে যখন কোরআনের বিজয় হবে, কলেমার পতাকা পথ পথ করে যখন আকাশে উড়বে, আমরা সব কষ্ট ভুলে যাব। আল্লাহ এই দৃশ্য যেন আমাদের সকলকে দেখার তৌফিক দান করে। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ এই বড় পুকুরের যুবকদের মাহফিলকে তুমি কবুল করো। ভাইজান আমি সংক্ষিপ্ত একটা দোয়া করব, সবাই ইস্তেগফার পড়েন। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাই লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। কিছু বলবেন আপনি? আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ আমি কাহালুর মানুষ, কাহালুর বড় পুকুরিয়া জীবনে প্রথম আসলাম। আল্লাহ তোমার হাজার হাজার বান্দারা এত সুন্দরভাবে কোরআনের তাফসীর শুনলো, সূরা আসর থেকে আমি তাদেরকে শোনাই দিলাম। আল্লাহ এখানে চারটা বিষয় আলোচনা করলাম কম বেশি। 1 নম্বর হলো ঈমান, 2 নম্বর নেক আমল, 3 নম্বর তাওয়াসসুবিল হক, 4 নম্বর তাওয়াসসুবিস সবর। আল্লাহ বুঝ মোতাবেক সকলকে আমল করার তৌফিক দাও। যেই যুবকেরা কষ্ট করে মেহনত করে টাকা পয়সা খরচ করে আজকের জান্নাতের বাগান লাগাইছে, আল্লাহ এই সকল যুবকদেরকে কোরআনের কর্মী হিসাবে কবুল করে দাও। প্রত্যেক বছর এমন করে একটা যেন কোরআনের বাগান লাগাতে পারে, এমন ইমানি শক্তি বড় পুকুর যুবকদেরকে আল্লাহ তুমি দান করে দাও। আল্লাহ এই মাহফিল করতে গিয়া সর্বাত্মক সহযোগিতা যারা করেছে, কেউ টাকা পয়সা দিয়ে, কেউ বুদ্ধি দিয়ে, কেউ বিবেচনা দিয়া, কেউ শক্তি দিয়া, আল্লাহ সকলকেই তুমি জান্নাতি কবুল করে নাও। আল্লাহ আমরা যারা হাত তুলেছি, আমাদের জনম দুঃখিনী মা যাদের কবরে গেছে, গত বছর 25 ডিসেম্বর আজকের এই দিনে আমার মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আল্লাহ রে, যার মা নাই তার দুনিয়াতে কেউ নাই। এই দরদের মা যাদের কবরে গেছে, আল্লাহ মেহেরবানি করে মায়ের কবর জান্নাতের টুকরা বানিয়ে দাও। 18 সালে আমার বাবা সহ আপনাদের বাবা যাদের কবরে চলে গেছে, আল্লাহ বাবার কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। আমাদের দাদা দাদি নানা নানি আল্লাহ যারা কবরে গেছে মাফ করে দাও। আমার মা বোনেরা পর্দার অন্তরালে বসে শুনে চাবিদা সালেহা পদ্মানজি কবুল করে ফাতেমার চরিত্র দান করো। আল্লাহ আমি অসুস্থ, আমার মতো অসুস্থ যারা হাত তুলেছে, আল্লাহ সুস্থতার নিয়ামত আল্লাহ তুমি দান করে দাও। ও মাবুদ, আমি গুনাহগার বলে হাত ফিরাই দিও না। এতগুলো মানুষের মধ্যে যার 2 কানা